মাত্র ১ মিনিটের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির ৪০ জন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে চালানো হয় ইতিহাসের অন্যতম নিখুঁত ও সমন্বিত হামলা। অপারেশন রোরিং লায়নের প্রথম ধাপেই ইরানের নেতৃত্ব কাঠামো কার্যত ভেঙে পড়ে। রোববার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিজের কর্মস্থলে নিহত হন খামেনি। তার মেয়ে, জামাতা ও নাতির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়। এতদিন পশ্চিমা গণমাধ্যমে বলা হচ্ছিল ইরানের সর্বোচ্চ নেতা নিরাপদ ও গোপন কোনো আশ্রয়ে থাকেন, কিন্তু কর্মস্থলে তার মৃত্যু সেই ধারণাকে চূর্ণ করে দেয়। এই অভিযানের পেছনে যে দুটি গোয়েন্দা সংস্থার ভূমিকার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তারা হলো মার্কিন সিআইএ এবং ইসরায়েলের মোসাদ। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, খামেনি ও শীর্ষ নেতাদের হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। এটি ছিল মাসের পর মাস ধরে গড়ে তোলা একটি নিখুঁত নেটওয়ার্কের ফল, যেখানে স্যাটেলাইট নজরদারি, সিগন্যাল ইন্টেলিজেন্স, মানব গোয়েন্দা এবং প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ একসঙ্গে কাজ করেছে। যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছিল তার ঠিক আগে সিআইএ একটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। সংস্থাটি কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করছিল। ধীরে ধীরে তারা তার দৈনন্দিন অভ্যাস, যাতায়াতের রুট এবং বৈঠকের সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। শনিবার সকালে সিআইএ জানতে পারে তেহরানের কেন্দ্রস্থলের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে এবং সেখানে খামেনিও উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর হামলার সময়সূচি বদলে ফেলা হয়। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও বৈঠকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে সময় পরিবর্তন করা হয়। সিআইএ ইসরায়েলকে যে তথ্য দিয়েছিল তা ছিল অত্যন্ত নির্ভুল। খামেনির অবস্থান সম্পর্কে স্যাটেলাইট চিত্র, ইলেকট্রনিক যোগাযোগের সিগন্যাল এবং মাঠ পর্যায়ের সূত্র মিলিয়ে একটি পূর্ণাঙ্গ গোয়েন্দা চিত্র তৈরি করা হয়। এই চিত্রের উপর ভিত্তি করেই মোসাদ হামলার চূড়ান্ত ছক আঁকে। ইসরায়েলের গোয়েন্দা বিশ্লেষকেরা বহু বছর ধরেই ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর ভেতরে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আসছিল। এই অভিযানে তারই ফল দেখা যায়। বৈঠকটি হওয়ার কথা ছিল এমন একটি কমপ্লেক্সে যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা ও জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়ে অবস্থিত। এই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় সুযোগ এনে দেয়। তারা ধরে নেয় এক আঘাতেই একাধিক শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। তাই হামলাটি এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কমপ্লেক্স অচল হয়ে যায়। এই অভিযানের মাধ্যমে সিআইএ ও মোসাদের দক্ষতা আবারও বিশ্বকে দেখিয়ে দিল আধুনিক গোয়েন্দা যুদ্ধ এখন শুধু গোপন এজেন্টের ওপর নির্ভরশীল নয়, বরং প্রযুক্তি ও বিশ্লেষণের শক্তির ওপর দাঁড়িয়ে আছে। স্যাটেলাইট নজরদারি দিয়ে কোনো ভবনের ভেতরের গতিবিধি বোঝা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যোগাযোগ বিশ্লেষণ করা এবং মানুষের আচরণগত প্যাটার্ন শনাক্ত করা, এসবই এখন গোয়েন্দা কার্যক্রমের অংশ। সিআইএ ও মোসাদ এই প্রযুক্তিগুলোকে সমন্বিতভাবে ব্যবহার করেছে। গত বছরের ১২ দিনের সংঘাতের পর থেকেই ইরানের নেতৃত্ব কাঠামো সম্পর্কে গভীর তথ্য সংগ্রহে নামে এই দুই সংস্থা। তখন তারা লক্ষ্য করে খামেনি ও ইরানের সামরিক বাহিনী আইআরজিসি কিভাবে যোগাযোগ করে এবং কোন রুটে চলাচল করে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই সাম্প্রতিক অভিযানে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। শুধু তাই নয়, ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছিল। ফলে প্রথম ধাপের হামলার পরপরই দ্বিতীয় ধাপে সেসব স্থানে আঘাত হানা সম্ভব হয়। এই ঘটনার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার সময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন এবং চাইলে তাকে হত্যা করা সম্ভব। সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে তারই উন্নত সংস্করণ কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন সাবেক এক মার্কিন কর্মকর্তা। এই হত্যাকাণ্ড একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা দক্ষতার প্রমাণ, অন্যদিকে তেমনি ইরানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ করেছে। যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরও শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিল না। একাধিক বিশ্লেষকের মতে এটি কেবল সামরিক হামলা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক আঘাত, যেখানে ইরানের জনগণকে দেখিয়ে দেওয়া হয়েছে তাদের সবচেয়ে সুরক্ষিত নেতা পর্যন্ত নিরাপদ নন। সব মিলিয়ে অপারেশন রোরিং লায়ন প্রমাণ করেছে আধুনিক যুগে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে অস্ত্রের চেয়েও বেশি গোয়েন্দা তথ্য। সিআইএ ও মোসাদের দক্ষতা, দীর্ঘ প্রস্তুতি এবং নিখুঁত সমন্বয় এই অভিযানের সফলতার মূল চাবিকাঠি হয়ে উঠেছে।